বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল সাকরাতুল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নাল সাকরাতুল মাউত নিশ্চয় মৃত্যুর কষ্ট আছে, ইন্নাল সাকরাতুল মাউত নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নাল সাকরাতুল মাউত নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহর নবী বলছেন যে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, নিশ্চয় মৃত্যুর কষ্ট আছে। আপনি কি একটু মরণের কথা স্মরণ করেন না? আপনি কি একটু মরণের কথা টেনশন করেন না? আপনি কি একটু মরণের কথা মনে হয় না? আপনি আজীবন রাত দিন 24 ঘন্টা শুধু আপনাকে নিয়ে ব্যস্ত, আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি শুধু পরিবার নিয়ে ব্যস্ত, আপনি শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত, আপনি শুধু ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনার আখিরাতের কোনো টেনশন নেই, আপনার আখিরাতের কোনো খবর নাই। তা আপনার কি একটু মৃত্যুর কথা মনে হয় না? আপনার কি একটু মরণের কথা স্মরণ হয় না? আল্লাহর নবী যে বলেছেন হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর কি কষ্ট। আল্লাহর নবী যদি এই কথা মুখ দিয়ে বের হয়, আল্লাহর নবীর মুখ দিয়ে যদি এই কথা বের হয়, তাহলে আপনার আবার কি অবস্থা হবে একটু ভাবেন তো দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর নবী তিনি তার পাশে একটা পানির পাত্র ছিল, তিনি আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা, আল্লাহর নবীর শরীরের তাপমাত্রা এমন হয়ে গেল, আল্লাহর নবী শরীরের উপর মুখের উপর কাপড় ঝুলিয়ে দিলেন, কাপড় তিনি তার মুখের উপর কাপড় ফেলে দিলেন। মৃত্যুর যন্ত্রণা, শরীরে প্রচন্ড তাপ, তিনি তার শরীরের উপর কাপড় ঢেকে দিলেন, তার শরীরকে মুখকে কাপড় দিয়ে ঢেকে দিলেন। আম্মাজান আয়েশা অন্য হাদিসে বর্ণনা করতে তিনি বলতেছেন যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, হে আল্লাহ আপনি আমাকে দয়া করেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, হে আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিলিয়ে দেন যারা যারা আপনার নবীগণ, যারা আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে সামিল করে দেন, নবীদের সঙ্গে সামিল করে দেন, শহীদদের সঙ্গে সামিল করে দেন, সিদ্দিকদের সঙ্গে সামিল করে দেন, নেককার মানুষদের সঙ্গে আমাকে সামিল করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা। আম্মাজান আয়েশা বলেন আল্লাহর নবী হাত দুটি আসমানের দিকে এভাবে তুললেন, দুই হাত তুলে আল্লাহর নবী আসমানের দিকে দুই হাত তুলে দোয়া করতেছেন আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা। আল্লাহর নবী আসমানের দিকে দুই হাত উত্তোলন করে আল্লাহকে বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে দয়া করো, আমাকে আপন বন্ধু, উত্তম বন্ধু, ভালো বন্ধুর সঙ্গে মিলাই দাও। আল্লাহুম্মা রফিকিল আলা।